একটা নামি হসপিটাল শুধু না, এটা একটা কলেজও বটে। সেখানে একটি মেয়ে, যে কিনা ডক্টর, অন ডিউটি ডক্টর, সে 36 ঘন্টা ডিউটি করেছে সেখানে, আর তারপরে তার উপরে নৃশংস অত্যাচার। আজকে একটা নামি হসপিটালে যদি এই ঘটনা ঘটে, অন্য জায়গায় মেয়েদের সুরক্ষা কোথায়? ট্রেনে বাসে তো ছেড়েই দিন, মানে ট্রেনে বাসে যদি আজকে একটা ঘটনা ঘটে, কোনো প্রতিবাদ কিন্তু মানুষজন করে না, সাধারণত করে না। এটা আমি নিজে ফেস করেছি। এবার ঘটনাটা যেটা হচ্ছে, যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, শুধু একটা কথাই বলবো, দোষীদের শাস্তি না হওয়া অবধি আমাদের কিন্তু ঘটনার থেকে সরলে চলবে না। মানে আমি বলতে চাইছি যে ঘটনার যে মেন যে অভিমুখটা, সেটা কিন্তু আমাদের বদলালে চলবে না। এই যে নানান ধরনের কথা উঠছে যে এ করে ওই করেছে, এ ওই করেছে, এই সমস্তগুলো ঠিক আছে, কিন্তু মেন যে ঘটনা সেই জিনিসটা কিন্তু আমাদের ভুললে চলবে না। যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন কিন্তু আমাদের প্রতিবাদ চালাতে হবে। এবং এটা শুধুমাত্র কোনো ডক্টর, সে তার উপরে কিন্তু অত্যাচার না, এটা অত্যাচার গোটা নারী জাতির ওপরে, এবং এই লড়াইটা শুধু মেয়েদের একার নয় কিন্তু, ঠিক আছে? এই লড়াইটা কোনো বাবার হতে পারে হয়তো, বা কোনো দাদার হতে পারে, বা কোনো ভাইয়ের, ঠিক আছে? সেই মেয়েটি হয়তো কারোর সন্তান, বা কারোর বোন, বা কারোর দিদি। সুতরাং এই ঘটনাটা যে কোনো মেয়ের সাথে ঘটতে পারতো, আজকে যে কোনো জায়গায় ঘটতে পারতো। সুতরাং এই জিনিসগুলো সম্পর্কে এমন আওয়াজ তুলতে হবে যাতে ভবিষ্যতে যে ব্যক্তি ঘটনা করার কথা ভাবে, সে যেন দুবার অ্যাটলিস্ট ভাবে, এই জিনিসটা করার আগে অ্যাটলিস্ট দুবার ভাবে যে এর ফল কি ঘটতে পারে। এটুকুই বলবো। প্রথমবার ক্যামেরার সামনে হয়তো কিছু ঠিক করে যদি কথা বলতে না পারি, আপনাদের যদি ভালো না লাগে তাহলে ভুল ত্রুটি মার্জনা করবেন, কিন্তু শুধু এটুকুই বলতে চাইবো যে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি আমি রাখছি, এবং আসল দোষী কারা সেই সম্পর্কে কিন্তু আমরা সবাই অবগত হতে চাই। আসল দোষী কারা? এইভাবে যে কেউ একজন ধরে নিলাম, বললাম যে না, ও একাই কাজটা করেছে, একার পক্ষে আপনারা সবাই নিশ্চয়ই কেসটা দেখেছেন যে কীরকম ভাবে কি ঘটেছে, বা কি পরিমাণে অত্যাচার হয়েছে মেয়েটির ওপর, ওই দিদিটার ওপর কি পরিমাণ অত্যাচার হয়েছে আপনারা দেখেছেন। সুতরাং একজনের পক্ষে কি ঘটনাটা ঘটানো সম্ভব? আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় না। সুতরাং যে বা যারা আসল দোষী, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি আমি রাখছি।